আমি কষ্ট পেয়েছি শিরিন, সত্যি এটা মানতে পারিনি যে তুমি এই কাজটাও করতে পারো। তোমার প্রতি আমার ভালোবাসা না থাকলেও আমি খুবই কষ্ট পেয়েছি এই কাজটা তুমি করতে পারলে। একজন মানুষ যে এতটা নিচে নামতে পারে এটা আমি ভাবতে পারিনি, সত্যি বলছি। হারিয়ে দিলে তুমি আমাকে। একদিন হলেও তো তুমি থেকেছো আমার সঙ্গে আমার স্ত্রী হিসাবে। তোমার সন্তানের বাবা আমি। ঘটনা বা দুর্ঘটনায় তুমি নিজেই বলেছো যে আমি নাকি গুড্ডি। থাক, সেই প্রসঙ্গ আমি আর এখন সবার সামনে উত্থান করতে চাইছি না। কিন্তু এটাও সত্যি শিরিন, সত্যি তোমার এই পরিচয়টা আমি জানতে চাইনি। আজকে দাঁড়িয়ে তো আমার নিজের লাইফে রিস্ক জোনে চলে গেছে। তুমি যে কালকে গিয়ে আমাকেও খুন করে ফেলবে না তার তো কোনো গ্যারান্টি নেই। প্লিজ প্লিজ এই কথাগুলো বলো না, দয়া করে এই কথাগুলো বলো না তুমি। এর থেকে আমার মরে যাওয়া ভালো। আমি এগুলো শুনতে পারছি না এই কথাগুলো। শিরিন, কান্নাকাটি করো না। দেখো, যা হওয়ার হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। তুমি 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 ক্ষমা চেয়ে নাও। তুমি অনুজের বিবাহিত স্ত্রী। এত সহজে অনুজ নিশ্চয়ই তোমাকে ছেড়ে দেবে না। আমার মনে হয় এটা একেবারেই ওদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আমাদের থাকা ঠিক নয়। একদমই। চলো আমরা যে যার ঘরে যাই। না দাদা ভাই, এই পুরো ঘটনাটা যখন সবার সামনে হয়েছে তাহলে বাকিটাও সবার সামনেই হবে। ক্ষমা চাও গুড্ডির কাছে। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। অনুজ, শুধু আমাকে এখান থেকে চলে যেতে বলো না। না, সেটা সম্ভব নয়। এটা অলরেডি ডিসাইডেড, ওটা নিয়ে বার্গেন করে কোনো লাভ নেই। কিন্তু শিরিন, তোমার ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাও। কিসের জন্য ক্ষমা চাইবো অনুজ? কিসের জন্য ক্ষমা চাইবো? আমি গুড্ডির কাছে কেন ক্ষমা চাইবো? আমি যদি আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়েও থাকি তার জন্য দিনের পর দিন এখানে চালিত করেছে, এই জায়গায় আসার জন্য আমাকে চালিত করেছে গুড্ডি। ও দিনের পর দিন আমার স্বামীকে নিয়ে টানা হেঁচড়া করে গেছে। দিনের পর দিন আমার সংসারে জুড়ে বসেছে, আমার মনের ওপর চাপ তৈরি করেছে। তোমার কি মনে হয় এগুলোর কোনো দাম নেই? মানে আমার ওপর কোনো এফেক্ট ফেলেনি? মানে কি মনে হয় বলো তো তোমার? বাহ, এই আপনি তো দেখছি একেবারে সাপেনির মতো ফোঁস করে উঠেছেন। যেই স্বার্থে ঘা লেগেছে অমনি। তা আপনি কি ধরনের মহিলা? একজন আপনার সংসারে উড়ে এসে জুড়ে বসলো, আপনার স্বামীকে দখল করে নিল, আপনি কিছুই করতে পারলেন না কেন? কি করছিলেন তখন? আপনি ঘুমোচ্ছিলেন? নিশ্চয়ই না। যে আপনি একজনকে খুনের অভিযোগে অভিযুক্ত করতে পারেন, সেই আপনি একটি সামান্য মেয়েকে আপনার স্বামীর থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না। আশ্চর্য। এটা আর যাই হোক, আমাকে বিশ্বাস করতে বলবেন না। সরি, আমি এটা বিশ্বাস করতে পারবো না। আর যদি ধরেও নি গুড্ডি এই কাজ করেছে, তাহলে সব থেকে বেশি খারাপ লাগার কথা তো আমার, কারণ আমি ওর স্বামী। কিন্তু কই, আমার তো কখনো মনে হয়নি। কারণ আমার কোনোদিনও মনে হয়নি যে গুড্ডি এরকম কাজ করতে পারে। তাই আপনার এই কথাটিকে আমি কন্ডেম করছি। আপনি শুধু আজকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন, আর তা না হলে আপনি মানসিকভাবে অসুস্থ। ডাক্তার দেখান। আর একজন ডাক্তার হিসাবে আমি এটুকুই আপনাকে বলতে পারি যে সামনে আপনার সন্তান আসছে, আপনি এবার অন্ধকার থেকে বেরিয়ে আসুন। যা ঘটছে মেনে নিন, ওকে? আর ওয়েট করুন, অপেক্ষা করুন সুদিন আসার। একদিন নিশ্চয়ই সুদিন আসবে, একদিন নিশ্চয়ই অনুজের মনে বদল ঘটবে। সেই দিনটার জন্য আপনি অপেক্ষা করুন। কিন্তু এখন অনুজ যে মানসিক অবস্থায় রয়েছে, মানে সে অবস্থায় যদি আমি থাকতাম তাহলে আমি হয়তো একই কথা বলতাম। তাই আমি বলবো, এই অবস্থায় অনুজকে কোনো দোষ দেওয়া যায় না। তুমি নিজের পায়ে নিজে কুড়ুল বেড়েছো শিরিন। কে আর কি করবে বলো তো তোমার জন্য? কে বাঁচাবে? কেউ আর কিচ্ছু করতে পারবে না।
দেখ আমার মনে হয় আমাদের এই জ্ঞানগুলো বোধহয় শিরিনের পছন্দ হবে না। এই গোটা ব্যাপারটাই বোধহয় পিকলুর আর শিরিনের ব্যক্তিগত ব্যাপার। আমাদের বোধহয় এর মধ্যে না ঢোকাই ভালো। পিকলু যদি এখন মনে করে শিরিনের সাথে থাকবে না, সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। পিকলু যদি মনে করে এরপরও শিরিনের সাথে থাকবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমাদের কিছু বলার নেই। আমার কথা শেষ হয়ে গেছে, আমার কিছু ভালো লাগছে না, ভেতরে যাচ্ছি। পিকলু, আমার মনে হয় তুই আরেকবার ভেবে দেখ। এই অবস্থায় ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। দেখো, ও যেটা করেছে হয়তো ভুল, কিন্তু অন্যায়টা তো আমাদের পরিবারের কারোর সঙ্গে তো করেনি, করেছে তো পরিবারের বাইরের একটা মেয়ের সঙ্গে। টেকনিক্যালি কিন্তু ওকে এই পরিবারের বাইরের মেয়ে বলা যায় না, কারণ প্রথমে ওর বিয়ে হয় অনুজের সাথে, এই পরিবারের বউ হয়ে ও আসে। তারপর বিয়েটা ভেঙে যায়, তারপর বিয়ে হয় এই পরিবারের একজন, মানে আমার সাথে। তাই আমি যদি এই পরিবারের ছেলে হয়ে থাকি, তাহলে গুড্ডিও এই পরিবারের বউ। মেজকা, তুমি অন্তত প্লিজ সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে থেকো না, এটা তোমাকে মানাচ্ছে না। ঠিক কথা। তুমি সুযোগ বুঝে এখন ওকে আমাদের কেউ না বলতে চাইছো, সেটা কিন্তু আমি অন্তত মানবো না। তাহলে তোমরা কি চাইছো? ওর সংসারটা ভেঙে যাক, এই অবস্থায় সবকিছু ছেড়ে ছুড়ে বাপের বাড়ি চলে যাক। আমি তো বললাম বাচ্চার কোনো অসুবিধা হবে না, ওর খরচাপাতি যা লাগবে সমস্ত কিছু আমিই করব, কিন্তু শিরিনের সঙ্গে আমি আর থাকবো না। সেটা ও বলুক, কি ওর বাবা মা এসে বলুক, কি তোমরাই বলো, আমি ওর সঙ্গে থাকবো না, এটা ডিসাইডেড। আমি এরকম একটা অপরাধীর সঙ্গে কিছুতেই আমার জীবন কাটাবো না, যে শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের জন্য একটা ইনোসেন্টকে খুনের অভিযোগে দায়। এরকম একটা মানুষের সঙ্গে আজ যাই হোক আমি কোনোভাবে সংসার করতে পারবো না, সে তোমরা চাই বলো। দেখো বাবা, তোমার কথা আমি শুনতে পারবো না। জেঠুমনি দেখো, ও যদি তোমার কথা শুনে এখান থেকে চলে যায় খুব ভালো, আর যদি না যায় তাহলে আমি জানি এখন তো আবার আইন কানুন অনেক রকম, এই বিষয়টা তো সবার আগে আমারই জানা। তাই ও যদি চায় এখানে থাকতে পারে, ও ঠিক আছে, ও এখানে থাকুক, অসুবিধা নেই, আমি থাকবো না, আমি চলে যাবো। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি করবে। আমাদের ছেলেকে তো আর বাড়ি ছাড়তে বলতে পারবো না, বরং ওকেই বাড়ি ছাড়তে বলতে পারবো। এটা যদি নর্মাল না হয় তাহলে কোর্ট কেসের মধ্য দিয়ে করতে হবে, কারণ ওর সঙ্গে থাকাটা আমাদের সকলের পক্ষেই রিস্কি। এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ওকে আর একেবারেই বিশ্বাস করতে পারছি না। তাই ও যদি ভেবেও থাকে যে ও এখানে থাকবে, তাহলে সেই ভাবনাটা থেকে ওকে সরে দাঁড়াতে হবে। মূর্তি, এই, শোন, আমার একটা কথা রাখবি। তুই রোজকে বল, তুই ওকে বল যেন ও আমাকে ছেড়ে না চলে যায়। বাহ, শেষ পর্যন্ত গুড্ডির কাছেই আসতে হলো ভিক্ষের পাত্র নিয়ে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। गुड्डी गुड्डी